আসসালামু আলাইকুম। আমার হাতে এখন দুটা ফোন আসছে। ফোন দুটা সমস্যা হচ্ছে, দুইটাই ব্যাটারি ফুলে গেছে। এবং কি এই যে নোট 7টা দেখতে পাচ্ছেন, এই নোট 7 এর ব্যাটারিটা এমন ভাবে ফুলছে, দুই সাইডে ফাঁকা করে ফেলেছে। আর একটা ফোন আসছে আমাদের হাতে, এটা হচ্ছে টেকনো। একই জায়গায় দুইটা ফোন, দুইটা ফোনেরই ব্যাটারি এমন ভাবে ফুলছে যে ব্যাকশেল এবং কি সামনের ডিসপ্লেটা খুলে ফেলেছে। ওই টেকনো ফোনের যে অবস্থা, ওটা ডিসপ্লেটা যে কোনো সময় টান লেগে রেবনটা ছিঁড়ে যেতে পারে এবং কি ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর রেডমি নোট 7 এটারও ব্যাটারিটা ফুলে গেছে। আসলে সম্ভবত কাস্টমার এই ফোন দুইটা দিয়ে হয়তো বা চার্জে লাগায় ইন্টারনেট চালাইছে, আর না হয় চার্জে লাগায় নিয়মিত গেমস খেলছে। এই দুটার কারণে সবচেয়ে বেশি ব্যাটারি ফুলে। আমি যত ফোন পাইছি চার্জে লাগায় এবং কি না হয় আপনার চার্জে লাগায় গেম খেলে, এই দুটার কারণেই মোবাইলের ডিসপ্লে আপনার ব্যাটারি সবচেয়ে বেশি ফুলে। এবং কি ফোনের সাথে যে অরিজিনাল ব্যাটারিগুলা থাকে, ওই ব্যাটারিগুলা এত সহজে ফুলে না। আপনারা অনায়াসে 1 2 3 বছর চালাইতে পারেন, ব্যাটারি ফুলে না। কিন্তু মার্কেট থেকে আপনারা যখনই ব্যাটারি লাগান, তখন দেখা যায় 1 বছর বা 6 মাসের মাথায় ব্যাটারিগুলো ফুলে যায়। মূলত মার্কেটের ব্যাটারিগুলোর ক্যাপাসিটি অনেক কম থাকে, এবং কি ক্যাপাসিটি অনেক কম থাকার কারণে এই ব্যাটারিগুলা আপনারা যখনই ইউজ করেন চার্জে লাগায়, তখন ব্যাটারিগুলা ওই লোডটা কোলাইতে পারে না, তখন এটার সেলগুলো ছেড়ে দেয়, তারপর ব্যাটারিগুলো ফুলে যায়। আর যে ফোনগুলা একদম কোম্পানির ব্যাটারি থাকে, ওই ফোনগুলা ব্যাটারিগুলা ফুলে না। আপনাদের জন্য সাজেস্ট থাকলো, আপনারা চার্জে লাগায়া ফোনগুলো টিপবেন না। এর জন্য আপনাদের ব্যাটারিগুলো ফুলবো না। এখন আমরা নোট 7 এর ব্যাটারিটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে কাস্টমারকে দিয়ে দেবো। সম্ভবত এই কাস্টমারটা, তার বাসায় কোনো বাচ্চা আছে বা সারা দিনই চার্জে লাগায় ফোন টিপা হয়, এই কারণেই দুইটা ফোন একসাথে ফুলে গেছে। আর টেকনোটার আপনার ডিসপ্লেটাও ফাঁকা হয়ে গেছে। মূলত ব্যাটারিটা এমন ভাবে চাপ দিছে, এদিকে ব্যাকশিলটা অনেকটা ফুলে গেছে এবং কি ডিসপ্লেটাও অনেকটা ফুলে গেছে। আপনারা চেষ্টা করবেন চার্জে লাগায়া কোনো মোবাইল না টিপার জন্য, কারণ এতে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে পারেন। আর একটা কারণে আপনাদের ব্যাটারি ফুলে, সেটা হচ্ছে চার্জারের কারণে। অনেক সময় দেখা যায় আপনারা কম দামি চার্জার ব্যবহার করেন, এটা সারা রাত চার্জে ফালায় রাখতে হয়, এই কারণে অনেক সময় ব্যাটারি ফুলে যায়। এই যে টেকনো সেটটা, এটার ডিসপ্লেটাও ফাঁকা করে ফেলেছে। আমরা এটা কাস্টমারকে ব্যাটারিটা খুলবো এবং কি ব্যাটারিটাও চেঞ্জ করে দিব, আর হচ্ছে ডিসপ্লেটা আমরা খুলবো। কারণ হচ্ছে এটার ডিসপ্লেটা ফাঁকা হয়েছে, আমি উপর দিয়ে এটা আঠা দিব না। ডিসপ্লেটা সুন্দরভাবে খুলে আমি আগের আঠা এবং কি বডিটা সুন্দরভাবে পরিষ্কার করব, ইন্ডিকেটর প্লেটের মাধ্যমে পরিষ্কার করে সুন্দরভাবে আঠা দিয়ে দেবো, যাতে নর্মালি হাত থেকে পড়লে বা হিট হইলে যাতে এটা ডিসপ্লেটা না খুলে আসে। আর যদি আমি এটা এই আঠাগুলো ক্লিন না করে উপর দিয়ে যদি আঠা দিয়ে দেই, তাহলে দেখা যাবে কয়দিন পরে আবার এটার আঠা খুলে গেছে বা ফাঁকা হয়ে গেছে। এই কারণে আমি চিন্তা করছি এটা খুলবো, খুলে পুরাটা সুন্দরভাবে আঠা দিয়ে দেবো, যাতে পরবর্তীতে অনেকদিন ব্যবহার করতে পারে। আপনারা কম দামি চার্জার ব্যবহার করবেন না। কম দামি চার্জার ব্যবহার করলে ফোনগুলো ব্যাটারি ফুলে যায়, এবং কি কম দামি চার্জারের কারণে ফোনে আপনাদের শর্ট সার্কিট হয়, অনেক সময় ফোন গরম হয়, অনেক সময় আপনার চার্জিং পিন বা লজিকটা ড্যামেজ হয়ে যায়। নিয়মিত অনেক সময় দেখা যায় একটা অনেক দামি ফোন, মানুষ 40 50 হাজার টাকার ফোনে আপনার ওই 2 300 টাকা চার্জার খুঁজে। আসলে জানি না, আমাদের কাছে অনেক কাস্টমার আসে যে ভাই এটা 2 300 টাকা বা কম দামি একটা চার্জার দেন, অথচ একটা ফোন কেনার জন্য 50 হাজার টাকা হয়, কিন্তু একটা চার্জার কেনার জন্য অনেক সময় মানুষের কাছে টাকা থাকে না। এটা আসলে আমার হিসাবটা মিলে না। আসলে দরকার যে ভালো একটা চার্জারের কারণে আপনার ফোনটা খুব সুন্দরভাবে চার্জ হবে এবং কি অনেকদিন লাস্টিং করবে। যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য একটা সাজেস্ট থাকবে, ভালো মানের চার্জার ব্যবহার করবেন এবং কি একই চার্জার দিয়ে একটা ফোন চার্জ দিবেন। বিভিন্নভাবে একটা চার্জার দিয়ে অনেকগুলো ফোন চার্জ করবেন না, এতে আপনার ফোনগুলো ড্যামেজ হবে না। ধন্যবাদ।